আব্বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত, প্রতিটা গুনাহ তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রতিটা গুনার ঠিকানা জাহান্নাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আমার হযরত সব সময় বলে যে হে আল্লাহর বান্দা, গুনাহ আগুন, গুনাহ আগুন। নারীর ওই হাসি, হাসি না রে আব্বা, এটা আগুন। নর্তকীর ওই চেহারা, এটা আগুন জ্বলে, আগুন জ্বলে, ওর চেহারায় আগুন জ্বলে। গায়িকার গানে আগুন জ্বলে, নর্তকীর নাচে আগুন জ্বলে, আগুন জ্বলে। রাস্তার বেহায়া নারী, বেপর্দা নারীর দেহে সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে। ও তোমারে জাহান্নামের দিকে নিচ্ছে, ও তোমারে বরবাদ করে দিচ্ছে। মোবাইলের নর্তকী, ফেসবুকের নর্তকী, ইউটিউবের নর্তকী যুবক, খোদার কসম তোর জন্য সাজে না, ওই টাকার জন্য সাজে, টাকার জন্য। ওই তুই যায় বলিস যে হে নর্তকী, হে নারী, তোরে দেখছি আজকে 3 বছর আমার জীবন যৌবন শেষ করছি, তোর পিছনে তুই আমার দিকে একটু ফিরে তাকা, তুমি যাও দেখবা সিনেমার নর্তকী তোমার ফাসাদ লাগতে দিব। বলবে আমি তোর জন্য সাজি নাই, তোর জন্য নাচি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই নষ্ট হইলি কেন? আরে নাফরমান, তুই চরিত্র হারাইলি কেন? আমি কি বলি নাই আমি অভিনয় করছি? ওই তো নিজেই বলে। একটা মানুষ যদি নিজেই বলে এটা আমার খেলনা, আপনি এটা আসল ভাবেন কেন? তাহলে ওই নর্তকী নিজেই বলতেছে আমি অভিনয় করছি, আমি একজন অভিনেত্রী। তো সে বলতেছে আমি অভিনয় করছি, আমি ধোঁকা দিচ্ছি। অভিনয় মানে তো ধোঁকা, অভিনয় করছি, এটা আসল না। তাহলে আমি ধোঁকা খাইলাম কেন? আমি কেন এটার জন্য জীবন শেষ করে দিলাম? আমি কেন চরিত্রটা নষ্ট করে দিলাম? আমি কেন আমার এমন সুন্দর আখিরাত বরবাদ করে দিলাম? আমি কেন আমার নিজের পরিচয়? আরে বাবা, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর বলে। কোন ঘুষখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, ঘুষখোর বলে বেটা। কোন চোরকে মানুষ মানুষ নামে ডাকে না, চোর বলে, চোর, ডাকাত বলে। কোন মদখোর নেশাখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে ওইটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেবিচারী, লম্পট। তোকে মানুষ মানুষ বলে না, তোকে বলে জেনাকার, বেবিচারী। আরো জঘন্য শব্দ আছে, বললাম। পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। হ্যাঁ হ্যাঁ, পাপীর নাম থাকে না। এই বাবা, নাফরমানের নাম থাকে না। পাপীর নাম মানুষ সম্মানের সাথে নেয় না, পাপীর নাম মানুষ ইজ্জতের সাথে নেয় না। আমি প্রতিদিন বলি, ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম মানুষ পৃথিবীর কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নাই নাই, কিন্তু বেলাল যে ছিল এক কালো গোলাম, যার মনিব তাকে বুকে পাথর চাপা দিয়ে কষ্ট দিছে, মদিনায় যার বাড়ি ছিল না, ঘর ছিল না, যে ছিল সেই হাবাসার নিগ্রু কালো গোলাম, কিন্তু আল্লাহকে রাজি করছে, নবীকে রাজি করেছে। আজ পৃথিবীর কোটি কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। আল্লাহকে যে রাজি করছে দোস্ত, তো মালিক তার নাম কলিজায় কলিজায় বসায় দিয়েছে। জোনায়েদ বাগদাদিকে চেনে না এমন মানুষ নাই, কিন্তু বাগদাদের কোনো ধনীকে কেউ চেনে না। বাইজিদ বোস্তামিকে চেনে না এমন মানুষ নাই, কিন্তু সেই বোস্তাম নগরীর সম্পদশালীদের কারো নাম পৃথিবীর কেউ জানে না। রাবেয়া বসরিকে চেনে না এমন নারী, এরকম মানুষ নাই, কিন্তু ওই সময় বসরার সুন্দরী নর্তকী কে ছিল পৃথিবীর কেউ জানে। জানে এই মুহূর্তে বলতে পারবে কে? আব্দুল কাদের জিলানীর নাম জানে না এমন কেউ নাই, কিন্তু সেই সময় বাগদাদের গাইলান, এই জিলান নামক এলাকার সম্পদশালী অহংকারী রাজা কেডা, বাদশাহ কেডা পৃথিবীর কেউ জানে।
হ্যাঁ, আমার কাছে কিতাব আছে মৌত কে পুর আসরার ওয়াকিআত, ওই কিতাবের মধ্যে লিখছে যে হে আল্লাহর বান্দা, কবরস্থানে গিয়ে দেখো কত কবরস্থানে কত হাড় হাড্ডি কত খুলি পড়ে আছে, তুমি বলতেও পারবা না কে বাদশাহ ছিল, কে প্রজা ছিল, কে আমির ছিল, কে মামুর ছিল, কে রাজপ্রাসাদে থাকতো, কে কুটিরে থাকতো। কবর সবাইকে সমান করে দিছে, মাটি সবাইকে সমান করে দিছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই নিজে, আমরা কিতাবে পড়ছি, উনি কবরস্থানে যাইতেন, কবরস্থানে গিয়ে গিয়ে নিজে কবরকে ডাক দিতেন আর বলতেন মাযা ফাআলতা বিল আহিব্বা, হে কবর আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো না। আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়। আইনাল আহবাব, আমার আহবাব আমার সাথীরা কই। আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত জেগে কথা বলতাম আমার সেই স্বজনরা কোথায়। আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমার আত্মীয়রা কোথায়। আমার জ্যাঠা কই, আমার দাদা কই, আমার স্বজন কই, আমার বন্ধুরা কই। কি করেছো বলো কবর। খোদার কসম কিতাবে আছে ওমর ইবনে আব্দুল আজিজ কানতেন আর চিল্লাইতেন আর বলতেন, এই দুনিয়াবাসী, কবর আমারে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ তোর সব স্বজন আমি মাটির সাথে সমান করে দিছি, আমার মাটি আমি আমার সাথে মিলাই নিছি। মাটির থেকে তৈরি না আমরা, কথা বলে না তো। কবর বলে আমার মাটি আমি আমার সাথে মিলাই ফেলছি, আমি তো মাটি, তো আমার মাটি আমার মিলাই গেছে। আয় কারীম, রাতে গভীরে বাপ চলেন, আখিরাতের ফিকির করেন, একটা একটা গুনাহ স্মরণ করেন। নাফরমানির এই জিন্দেগি কোন দিন ছাড়বে। 60 বছর বয়স এখনো বিড়ি খান চাচা, 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেন, 60 বছর বয়স এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, 60 বছর বয়স এখনো সুদের টাকা নেন, কিস্তি নেন। আহা চাচা, আপনি কি মরবেন? আপনি মরবেন না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মোমেন, আমি আল্লাহর ভয়ে তোমার দিল, আমার স্মরণ, আমার বন্দেগীর জন্য তোমার অন্তর নরম হওয়ার সময় কি আজও হয়নি? তুমি কি তাইলে আমারে আর ডাক দিবা না? আমার তো মনে হয় যুবক, আমার নওজোয়ান ছেলেরা বাপ, খোদার 365 দিনে এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। খোদার কসম বন্ধু, আল্লাহ যেন প্রতিবার ঘুম থেকে জাগাইবার সময় আল্লাহ যেন বারবার জিজ্ঞেস করে, বান্দা তাহলে এই কি তুমি সিদ্ধান্ত নিলা, তুমি কি আর কোনোদিন ফজরের সেজদা আমারে দিবা না? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলে, বান্দা শোনো, প্রতিবার আমি আল্লাহ প্রতিটা মানুষকে 2 বার রূহটা সরাই। একবার চূড়ান্ত মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলকে দিয়ে রূহ নিয়ে যাই। দ্বিতীয়ত আমি আল্লাহ প্রত্যেকবার বান্দা যখন ঘুমায়, ঘুমের সময় আমি তার রূহটা তার দেহ থেকে আলাদা করে রাখি। প্রত্যেকবার, খোদার কসম। এই বাবা, যুবক, বয়স্ক বাপ, আমিও আপনিও, প্রতিবার বান্দা মানুষ যখন ঘুমায় তার রূহ তার দেহ থেকে আল্লাহ আলাদা করে রাখে। আল্লাহ চাইলে ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য বারংবার আল্লাহ রূহ ফেরত দেয়, না চাইলে রেখে দেয়, না চাইলে রেখে দেয়। এই জন্য সুন্নাত তরিকা হলো ঘুমন্ত মানুষকে চিল্লায়া জোরে চিৎকার দিয়ে উঠানো নিষেধ, আস্তে আস্তে তুলতে হয়। কেন? অর্থাৎ তার রূহ তার দেহ থেকে বিচ্ছিন্ন, এই জন্য আস্তে আস্তে উঠাইতে হয়, তো আল্লাহর কুদরতে রূহটা ফেরত আসে। এই বিকট চিৎকারের কারণে হঠাৎ লাফ দিলে হইতে পারে তার রূহ তার দেহে এসে পৌঁছবে না।
তাইলে বলো বাবা, সারাদিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়লাম না, সারা রাত, রাতের 2টা 3টা পর্যন্ত মোবাইলে নারী, ছবি, নাটক, সিনেমার উলঙ্গ দৃশ্য, এই বেহায়া নারীর জিনা ব্যভিচারের হারাম প্রেম ভালোবাসার নাচ গান অভিনয় যারা দেখে শুয়ে গেলাম, এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কি হবে ওই আখেরাত? কি হবে ওই কবর? আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাইলে এবার শুনেন, এই আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি যে কয়েকটা আয়াত পড়ছি আর অল্প একটু, এবার তর্জমা শুনেন। এখানে মূল বক্তব্য হলো আমাদের প্রত্যেকের উপলব্ধি এখন 30 সেকেন্ড 10 সেকেন্ড, সবাই যারা শুনছেন মনোযোগ দিয়ে আপনারা আগে বলেন যে আমরা যদি 10 সেকেন্ড ভাবি, 30 সেকেন্ড যদি আমরা এখন ভাবি, তাহলে আমরা ভাবলে কি হবে? এই ভাবনা আমাদের কি আসবে বলেন? যে আমাদের জিন্দেগির গুনাহ বেশি না নেকি বেশি? বলেন বাবা, বলেন, প্রত্যেকে ভাইবা বলেন, গুনাহ বেশি। তো এই আয়াত এবার শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু লোক আসছে, আয়েশা বলছে, হে মুহাম্মদ, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, তবে আমাদের একটা প্রশ্ন আছে। কি? তো তারা বলল যে মুহাম্মদ, ইসলাম পড়লে, গ্রহণ করলে তোমার আল্লাহ আমাদেরকে যে মাফ করে দিবে, কদ্দুর মাফ করবে তুমি কি জানো? আমাদের পাপের হিসাব। তো তারা বলল যে হে মুহাম্মদ, আমাদের গুনাহ কি পরিমাণ তুমি জানো? আমরা চুরি করেছি কি পরিমাণ আমরা নিজেও জানি না, আমরা মদ পান করেছি কি পরিমাণ তার কোনো কুল কিনারা নেই, আমরা জিনা ব্যভিচার করেছি কি পরিমাণ তার কোনো কুল কিনারা নেই, আমরা খুন করেছি কি পরিমাণ তার কোনো কুল কিনারা নেই। তাইলে আমরা একে তো শিরিকও করছি, দ্বিতীয়ত আমাদের গুনাহ পাপের কোনো কুল কিনারা নাই। তোমার আল্লাহকে বলো, তিনি মাফ করবে বুঝলাম, কালেমা পড়লে, আল্লাহকে মানলে, কিন্তু মাফটা তিনি কদ্দুর করব? কয়টা পাপ? আমাদের এই সব পাপ এত বেশি পরিমাণ অগণিত, তিনি মাফ করবেন কিনা, কদ্দুর করবেন, এটা বিস্তারিত জেনে নাও। এই তখন কোরআন কারীমের তাফসিরে আছে, এই আয়াত 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরা 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখান থেকে নাজিল করেছেন। এই আয়াতগুলো আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আমার বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলছো, জীবনের পুরাটা দেখলে 60 বছর, 70 বছর, 90 বছর, 40 বছর, 30 বছর, 50 বছরও যদি তোমরা একসাথে তাকাও, আর যদি গুনাহ ছাড়া আর কিছুও না দেখা যায়, তবুও তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, 70 বছর নয়, 90 বছর নয়, 900 বছরের গুনাহ হলেও আল্লাহ একত্রে একসাথে সব মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন, কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আছে, আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সে পথভ্রষ্ট গোমরাহ যে। ইমানদার আল্লাহর রহমত থেকে কি হইতে পারে না? আল্লাহ বিশ্বাসী কোনো বান্দা ওই মালিক থেকে নিরাশ হইতে পারে না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ইউসুফ আলাইহিস সালামের জন্য হারিয়ে কাঁদছেন। কত বছর? 40 বছর। আর 40 বছর পর্যন্ত উনি ওনার ছেলেদের কাছে বলছেন, আমার ছেলে আসবে, আমার ছেলে আসে, বুঝছেন? তো 40 বছর পরে যখন মিশরে দুর্ভিক্ষ লাগছে, তখন কেনান সহ, তখন ওই যে মিশরে অর্থমন্ত্রী সবার কাছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে, এই ঘোষণা আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে
মিশরে অর্থমন্ত্রীর কাছে খাবার কিনবার জন্য স্বল্প মূল্যে পাঠাইছেন। তো সংক্ষেপে বলতেছি, তো ওইখানে ওনার 10 ছেলেকে উনি 3 বার পাঠাইছেন খাবার কিনবার জন্য। এই 3 বারেই উনি ওনার ছেলেদেরকে যাওয়ার সময় বলছিলেন, আমার যেই ছেলেটা ইউসুফ, ওরে মিশরে যে যাইবা, বাজারে বাজারে গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আমার ছেলেটারে খুঁজো, আমার ছেলেটারে খুঁজো। ওইখানে আছে কোরআন শরীফে। 3য় বারে ছেলেরা আবার যখন বলছে, ছেলেরা ভীষণ ধমক দিছে, এই আব্বা, এই যে 40টা বছর আমনে আম করে জ্বালাতন করতেছেন, আপনারে কত বললাম, ওরে বাগে খাইয়া ফেলছে। সেই ছোটবেলায় আপনি প্রত্যেকবারে করেন, তারে খুঁজতাম, তারে খুঁজতাম, তারে খুঁজতাম, তারে বাগে খাইলো কেনা আনে, তারে মিশরে খুঁজা কি লাভ হবে, ওইখানে কেন খুঁজবো? আপনি বারবার বিরক্ত করেন কেন, বারবার বলেন কেন? এই কোরআন শরীফে আছে সূরা ইউসুফে। তখন ইয়াকুব আলাইহিস সালাম তখনও বলছেন, ইয়া বানি ইয়াযহাবু, আমার ছেলেরা যাও বাবা, আবার মিশরের বাজারে যাও, খাবার কিনতে আবার যাও, ওয়া তাহাসসু, আমার ছেলেটাকে খুঁজো, ওয়ালা তাইআসু। এইখানে আছে একটা কথা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানরা, ওয়ালা তাইআসু, তোমরা হতাশ হইও না, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, একমাত্র কাফের সম্প্রদায় ছাড়া, বেঈমান ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইতে পারে না। এবং ঠিকই ওই সফরেই পায় গেছে, ওই সফরেই ইউসুফ আলাইহিস সালাম ওনার ওই 10 ভাইকে কথার প্রসঙ্গে বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন, যে এ বেটারা, তোমাদের একটা যে ভাই ছিল ইউসুফ আর তার একজন ভাই ছিল বিনিয়ামিন, ওই 2 জনের সাথে তোমরা যখন বুঝো নাই, অবুঝ ছিলা, তখন মানে এই অবুঝ বলতে আল্লাহকে চিনো নাই, গুনার গুরুত্ব, গুনার ক্ষতি বুঝো নাই, তো তোমরা তো তোমাদের ভাই ইউসুফের সাথে কি করছিলা মনে আছে? তখন এই 10 ভাই বলে উঠছিল, ইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, নাকি? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি ইউসুফ, আর ওই যে গত সফরে কৌশল করে যারা আটকায় রাখছিলাম সেই আমার ভাই বিনিয়ামিন। কাদ মান্নাল্লাহু আলাইনা, বলছে 10 ভাইকে, ভাই বারবার তোমরা আমারে দুনিয়া থেকে সরাইতে চাইছো, আর বারবার আমার আল্লাহ আমার উপরে দয়া করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে ছেলেরা, ভাইয়েরা বললেন, ইউসুফ বললেন, ভাই মনে রাখবা, কিয়ামত পর্যন্ত মনে রাখবা, যে গুনাহ থেকে বিরত থাকে, যে আল্লাহর ফয়সালার উপরে সবর করতে থাকে, এমন নেককারের কোনো মেহনত আল্লাহ ধ্বংস হতে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মাফ করে দেবে সব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করবে? আল্লাহ বলেন, কেন মাফ করব না রে বান্দা? আমি তো গফুর, আমি তো রহিম, মাগফিরাত তো আমার হাতে, রহমত তো আমার হাতে, আমি তো চাই বান্দা তোকে মাফ করে দিতে। এবার বান্দা যদি বলে, আল্লাহ আমাকে তাইলে কি করতে হবে? জীবনের সব গুনাহ যদি মাফ নিতে হয় আমাকে কি করতে হবে? আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, 1 নম্বরে তোমাকে তওবা করতে হবে তোমার রবের নিকট। কি করতে হবে? এই প্রথম কর্তব্য তওবা করা। কি বলেন? তওবা। ওয়া আনিবু আই ইরজিউ আই তুবু ইলা রাব্বিকুম, রবের নিকট তওবা কর। কি করো বলেন? তওবা। আমি একটা জিনিস দেখাই, আমার শায়েখ যেমনে দেখায় আমি এমনি দেখাই। মানে একটা জিনিস বুঝানোর জন্য, সেটা হলো এই তওবা করো। আল্লাহ বলছে প্রথম কাজ কি করো? তাহলে গুনাহ বেশি তো আমাদের, বলে না কেন? মাফ নেওয়া দরকার তো।
জাহান্নামে জ্বলতে পারবেন তো? জান্নাতে যাইতে হবে তো? আশা করছি তো। তাহলে প্রথম করণীয় কি? তওবা। কি বলেন? তওবা, তওবা, তওবা। এখন তওবা, এই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, এই যে এখানে লেখছি দেখেন, চ আকার চা, দেখছেন না? দেখছেন না? এটা এটাই তো চা, ঠিক না? না মানে এটাই তো চা নাকি? চা, এটা চায়ের শব্দ, এটা চায়ের শব্দ। চা পাতা, চিনি, ফানি, এই তিনটা মিললে যেটা হয় এটারে কয় চা। ঠিক তওবা, এটা তো শব্দটা। আস্তাগফিরুল্লাহ, এটা তো শব্দটা। এবার তওবা হয় কেমনে? তওবা হয় তিন জিনিস একত্র হলে। এক, কলিজা দিয়া শতভাগ নিশ্চয়তার সাথে আল্লাহর কাছে বোঝাপড়া করতে হবে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। দুই, আর করব না, ওয়াদা দিলাম। তিন, আমি লজ্জিত, মাফ চাইলাম। কয়টা হলো? সংবং করবেন আমনে, আবার ওই বিড়ি খায়, এবার বিড়ি খাইতে খায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিতা শুরু হইলো দেশটা? কিতা শুরু হইলো মানে বিড়ি খানা শুরু হয়েছে। আপনি বুঝছেন না চাচা কিতা শুরু হয়েছে? হ্যাঁ, অন কইতারেন না। এই হইলো, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, এটা নিয়ে তওবা। কথা বলেন না? না, এরকম তওবা। গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। তাহলে দুনিয়াবাসী না বুঝলে কি হবে? আল্লাহ বুঝে কিনা? আল্লাহ দিল বুঝে কিনা? আপনি আসলে গুনাহ ছেড়ে দিচ্ছেন কিনা? আপনি আসলেই আর করবেন না ওয়াদা দিচ্ছেন কিনা? নাকি ধোঁকা দিচ্ছেন, নাকি কৌশল করছেন, নাকি নকল করছেন? এটা আল্লাহ বুঝে কিনা? আল্লাহ বলেন, বান্দা যদি তুমি তওবা করো, আমি ওয়াদা দিলাম দিল থেকে তওবা করিলে আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় আমি মাফ করে দেব। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবাল। গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যথাযথ নিয়মে ইস্তিগফার এবং তওবা করলে আমি আল্লাহ বললাম কোনো পরোয়া না করে মাফ করে দেব। তাইলে ইনশাআল্লাহ তওবা করেন, গুনাহ থেকে ফিরেন, গুনাহ থেকে ফিরেন। ছেলেরা, বাবা 30 বছরের নিচে কিশোর যুবক, এত অল্প বয়সে আব্বা নষ্ট হইও না। হইতে পারে পৃথিবীর কেউ তোমার খবর রাখে না, মা বাবা আত্মীয় স্বজন আজ কেউ তোমাদেরকে ডাকে না, কিন্তু আব্বা আল্লাহ ছাড়বে না। তোর বাপ ছেড়ে দিছে আর কি, তোর মা হয়তো ছেড়ে দিছে রে নওজোয়ান, তোর মালিক তোরে ছাড়বে না রে আব্বা, তোর মালিক তোরে ছাড়বে না। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমার যৌবনের এক এক ঘন্টা, এক এক মিনিট আমার হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমার যৌবন আমারে বুঝায় দাও। শক্তি আমি দিছিলাম বান্দা, আমি দিছিলাম বান্দা। 40 বছর পরে শক্তি ক্ষয় হয়ে যায়। আজ আমার বয়স 44 বছর। এখন আমার কোমরে প্রচন্ড ব্যথা, সারাক্ষণ আমার কোমরে ব্যথা করে, সারাক্ষণ। আমার গলায় ব্যথা, আমি গলায় 2 বার অপারেশন করছি। আমার গলার ব্যথা, আমার ছোট দেখা চোখে চশমা ছাড়া দেখি না, দেখি না। তাইলে আমার ভাই এই কিন্তু 15 থেকে 40 হায়াতের এই 25 বছর মূল যৌবন, এ সময় শক্তি, সামর্থ্য, যোগ্যতা, নিজেকে গড়া, পৃথিবী গড়া, আখিরাতের কিছু করা, আল্লাহর হুকুম পালন করা, দুনিয়ার জন্য করা, সবই পূর্ণ মাত্রায় করা যায় যৌবনকালে। ওইটা যে নষ্ট করে দিল, কি জবাব দিবে সে? আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আসলিমু লাহু, 2 নাম্বার হলো বান্দা প্রথমত তওবা করো। এরপরে কি করবা? এরপরে এখন থেকেই আমার আনুগত্য শুরু করো। আগে যা ছুটে গেছে গেছে, এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে হালাল পথে চলো, এখন থেকে সুদে কিস্তি, হারাম লেনদেন, হারাম উপার্জন ছেড়ে দাও। যুবক, এখন থেকে নারী দেখা, নর্তকী দেখা বন্ধ করো। আরে আব্বা, খাবারের চাহিদা আল্লাহ দিছেন, আল্লাহ হালাল খাবার দিয়ে খাবারের চাহিদা পূরণ করছেন। তৃষ্ণা আল্লাহ দিছেন, হালাল পানি দিয়ে আল্লাহ তৃষ্ণার চাহিদা পূরণ করেছেন। লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল
পবিত্র বৈধ স্ত্রী দিয়ে যথা সময়ে আল্লাহ তাআলা যৌবনের চাহিদা পূরণ করে দিবেন। তুমি অপেক্ষা করো, নিজে নিজে কুত্তার মতো নিজের চরিত্র নষ্ট করো না। যদি মানুষের বাচ্চা হও, আমি মনে করাই দিলাম, আবারও বললাম, নারী ছবি, মোবাইলের অস্তিদৃশ্য, বেনামাজি জিন্দেগি, সেজদাবিহীন জীবন, অপবিত্র পেশাব পায়খানার পবিত্রতা ঠিকমতো যাদের নাই, তোমার চুল চেহারা, তোমার লেবাস পোশাক, তোমার কালো এই বিশ্রী মুশরিকদের কালচার তোমার প্রমাণ করে দেয় তোমার কলিজার ভিতরে আখেরাত নাই, তোমার জিন্দেগির ভিতরে আখেরাত। এটা বোঝা যায় আব্বা, এটা বোঝা যায়। মুমিন মানেই হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত যে তার জীবনে অনুসরণ করে। আমাদের জীবন, আমার কথা হইলো, আমি সবসময় বলি, আমরা তো সুন্দরটাই চাই, কথা বলেন চাই না? প্রত্যেকে চায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। তাহলে সব সুন্দর যার কাছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার হাসি সুন্দর, কান্না সুন্দর, হাঁটা সুন্দর, কথা বললে সুন্দর, চুপ থাকলে সুন্দর, হাঁটলে সুন্দর, বসলে সুন্দর, যার রাত সুন্দর, দিন সুন্দর, আলোতে সুন্দর, অন্ধকারে সুন্দর, মুচকি হাসিতে সুন্দর, চোখের কান্নায় তিনি সুন্দর, রাত্রি গভীরে তিনি সুন্দর, ঘরে ঢুকতেও তিনি সুন্দর, বের হলেও সুন্দর, মসজিদে ঢুকতেও তিনি সুন্দর, মসজিদ থেকে বের হইতেও সুন্দর। সাহাবীরা বলছেন, লক্ষ লক্ষ সাহাবী আমরা, কখনো রাতে, কখনো দিনে, কখনো সকালে, কখনো চুল খোলা, কখনো চুল ঢাকা, কখনো চাদর পরা, কখনো চাদর খোলা, কখনো হাসতেছে, কখনো কাঁদতেছে, কখনো হাঁটতেছে, কখনো বসতেছে, কখনো বাথরুমে ঢুকতেছে, কখনো বাথরুম থেকে বের হইছে, কখনো অজু করতেছে, কখনো হাত মুছতেছে। নবীর সব রঙে আমরা তাকে যতবারই দেখছি, প্রতিবারই মনে হয়েছে এমন সুন্দর কায়নাতে আর কেউ হয় না। মা রাআইতু শাইআন আহসানা মিনহা, এমন সুন্দর আর কেউ হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হযরত শায়েখে দেওনা, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বাংলাদেশের বড় বড় আলেমরা যার হাতে মুরিদ, যাদের শায়েখ তিনি, আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো ব্যক্তিরা যার হাতে বায়াত, এই উনার হাতে লেখা অনেক আলেমদের সমন্বয়ে আমাদের নবীর জীবনের সুন্নাতের কিতাবে তালিমুস সুন্নাহ, একটা একটা সুন্নাত নবীজির জীবনের এখানে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী নবীর জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় প্রামাণ্য দলিল সহ এই কিতাবের মধ্যে আছে। আমি হযরতের কাছ থেকে এগুলো এনে আমার সাদা গাড়িতে বিক্রি করি 400 টাকা মূল্যে, ইচ্ছা করে বেশি, এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা বই পৌঁছুক। মুসলমান উঠতে বসতে, মহিলারা, দাদিরা, নানীরা, ছেলে মেয়ে নবীজির সুন্নাতের একটা একটা বই পড়ুক। আপনাদেরও সুযোগ হইলে কিনবেন, যাওয়ার সময় কিনবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হইল, আল্লাহ বলছেন ওয়া আসলিমু লাহু, আমার আনুগত্য শুরু করে দাও। কি শুরু করে দাও? তাহলে এই দুই কথা, এক, তওবা করো। বলেন কি তওবা হয় কিভাবে? 3 ভাবে। কয় ভাবে বলেন না? কয় ভাবে? আপনি মুখস্থ করে যাবেন। আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই বললাম, জিন্দেগির কোনো নিরাপত্তা নাই, হায়াতের কোনো নিশ্চয়তা, এমনি তো হায়াতেরও নিশ্চয়তা নাই, নিজেদেরও চলাফেরার কোনো নিশ্চয়তা নাই। জীবনটা রোডে ঘাটে পড়ে থাকি, সারাটা জীবন রোডে ঘাটে, ঘরে থাকি কতক্ষণ আল্লাহ বলতে পারে। রোডে রোডে, রাস্তায় রাস্তায় জীবন, পথে পথেই জীবন, পথে পথেই জীবন, দুয়ারে দুয়ারেই জীবন। এই জন্য মনে রাখবেন, এটা 1 নম্বর তওবা করো, 2 নম্বর আল্লাহর আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন আযাব আসার আগে আগেই তওবা করো, আযাব আসার আগে আগেই আমার আনুগত্য করো। তাহলে আযাব আসার আগে আগে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে মৃত্যু আসার আগে। এজন্য খোদার কসম, প্রত্যেক পাপীর মৃত্যুই তার সবচেয়ে বড় আযাব। সে যে মরবে এটাই আযাব। মালাকুল মউত আজরাইল, সে যে জান কবজ করবে ওইটাই তার আযাব।
এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে, কিতাবের মধ্যে আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবীর কিতাবে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনি একবার আজরাইলকে বলছিল, কোন পাপীর জান কবজের সময় তুমি যেই চেহারায় আসো ওটা আমার একটু দেখাও। আজরাইল দেখাইছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকাইয়া দেখছে আজরাইলের এই দেহটা আগুন যেন ওই দেহ থেকে ঠিকরে পড়তেছে, আগুনের কুণ্ডলী, এই চেহারা দেখে খোদার কসম ইব্রাহিম চিৎকার করে বেহুশ হয়ে গেছিলেন। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে মালাকুল মউত, খোদার কসম কোন নাফরমানের জাহান্নামের আযাব, কবরের আযাব আর লাগবে না রে, তোর এই বিভৎস দৃশ্য দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট। আমি আরবি কিতাবে পড়ছি, তো আল্লাহ বলেন, বান্দা আযাব আসার আগে আগে তওবা করো, মানে মৃত্যু আসার আগে আগে, সুম্মা লা তুনসারুন, আমল শুরু করো বান্দা, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং আমার দেওয়া শ্রেষ্ঠতম যেই আসমানি কিতাব কোরআন, এটাকে অনুসরণ করো, মানো, আমার বন্ধুর সুন্নাহ মানো। আবারও বলছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, তোমার অজান্তে হঠাৎ তোমার মৃত্যু আসার আগে আগে। মৃত্যু আসে হঠাৎ না বলে কয়ে, কথা বলে না আল্লাহ, এটা দুইবার বলছে এই কথাইটা, যে হঠাৎ করে তোমার মৃত্যু আসার আগে আগেই তুমি আযাবের আগেই তওবা করো। এই জন্য আজকে এই রাত গভীরে আমি সবার কাছে বলি, এই যে মনে করেন 16ই ডিসেম্বর বিজয় দিবস সারা দেশবাসী উদযাপন করছে, আমরাও বলি সব সময়, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বিজয় দিবসের কর্মসূচি কি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ বলছে, বন্ধু বিজয় আসলে করণীয় কি? বিজয় আসলে করণীয় হলো আল্লাহর একত্ব প্রশংসা, আল্লাহর প্রশংসার তাসবিহ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই যে এই বিজয়ের সূরা, সূরা নাসর, বিজয়ের কর্মসূচি আল্লাহ বলছে, আল্লাহ বলছে। আজকের জন্য ইনশাআল্লাহ এখন আমরা এই রাত গভীরে আজকের এই মহান বিজয় দিবসে আমার দেশ, আমার জাতি, আমার মাতৃভূমির জন্য যে সমস্ত ইমানদার জীবন দিছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের নিজের জন্য দোয়া করব। ঠিক আছে না? কথা বলেন না কেন? কোনো মৃত, কোনো লাশের স্মরণে, কোনো লাশের স্মরণে, কোনো মৃত ব্যক্তির স্মরণে নাচ, মৃত ব্যক্তির স্মরণে আপনার গান, মৃত ব্যক্তির স্মরণে 10 বছরের বাচ্চা মেয়ে হোক, 10 বছরের ছেলে হোক, ঘুরে ঘুরে নাচন, নর্তকী নাচার মতো নাচে গায়ে আর শহীদকে স্মরণ করে, এর চাইতে নোংরামি, অসভ্যতা এই সৃষ্টির আর কিছু হইতে পারে না। এটা লাশের অবমাননা, এটা শহীদের অবমাননা, এটা পবিত্র রক্তের সাথে গাদ্দারি ছাড়া আর কিছু না। বেটা এটা হতেই পারে, হতেই পারে। শহীদ যেই সমস্ত শাহাদাত বরণ করছে, তারাও কারো বাবা, তারাও কারো ভাই, তারা তো কারো বাস্তবিক অর্থে বাবা। তো তোমার বাবার মৃত্যুর পরে তোমার বাবার স্মরণে মানুষ নাচুক, এটাই তো তুমি চাও না? তো তাইলে উনিও তো কারো বাবা ছিল। যারা মুক্তিযোদ্ধা জীবন দিছে তারা কারো বাপ ছিল না? তো তাহলে সে কেমনে মাইনা নিবে যে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার স্মরণে মানুষে নাচে? এটা কি ইনসাফ হইল মিয়া? এটা কোনো বিবেকের কথা হইল না। দেশ বিরোধী, এই বিরোধী, এই বিরোধী, কোনো বিরোধী কইয়ে লাভ নাই। শেষ পর্যন্ত গুলি করবে, শেষ পর্যন্ত গুম করবে, শেষ পর্যন্ত জুলুম করবে, কোনো কিছুই করে লাভ হবে না। শেষ পর্যন্ত নিরাপদে থাকুক আর অনিরাপদে থাকুক, মৃত্যুই শেষ কথা। তো এটা আমারও হইব, জালেমেরও হইব, মাজলুমেরও মৃত্যু হবে, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে দেখা যাবে কার মা আছে কার মা নাই। কবরে হিসাব মিলে যাবে। আমরা দোয়া করি, আমরা দোয়া করেন। আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছেও আমাদের আবদা, আমার বাবা আমার আর 1 মিনিট, আমার জীবনের একটা স্বপ্ন, আমি একটা আশা করে আসি যে আমি আজকে সব সময় ভাবি
মুসলমানের নওজোয়ান কিশোর ছেলেরা আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ফিরবে। আমাদের একটা ধারণা ওলা আমাদের, আমি অনেক বুজুর্গদের সাথেও কথা বলছি, হাদিসের উপরে আমি যেদূর সম্ভব আমি পড়ছি কিয়ামতের পূর্বের কথাগুলো, মাহাদি, দাজ্জাল এবং আগামী দিনে বিশ্বময় ইসলামের বিজয় নিয়ে যেটুকু আমার পড়ার তৌফিক হয়েছে, আল্লাহর দয়া, আমার আন্দাজ এখন যাদের বয়স 14, 16, 18, 20 বছর, আশা করছি আমরা এরা যদি আল্লাহর দিকে ফিরে, এরা যদি ফজরের নামাজ পড়ে, এরা যদি ওযু নামাজ সূরা কেরাত সুন্দর করে ঠিক করতে পারে, আল্লাহর দিকে ফিরে, আশা করা যায় ইনশাআল্লাহ এরাই আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীময় এই প্রজন্মের হাতেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। দেখ আল্লাহর দয়ায় আমরা এটা কাজ করি। আমার একটা ছোট্ট কাজ আছে, ফজর ক্যাম্পেইনের কাজ করি আমি সারা বাংলাদেশে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর আমার এই দায়িত্বটা দিছে। ফজর ক্যাম্পেইন মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির প্রচারণা, ক্যাম্পেইন মানে প্রচারণা, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা।